আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় বিএসএস সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। যেখান থেকে আজকের এই ক্লাস শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠের বিষয় হলো ইসলামিক স্টাডিজ থার্ড পেপার স্টাডি অব আল হাদিস এর কিতাবুল ইলম বা জ্ঞান পর্বের 14 নম্বর হাদিসটি নিয়ে আমরা আলোচনা এবং ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। এই হাদিসের বিষয়বস্তু হলো আদম আলাইহিস সালামের পুত্র হাবিল নিহত হওয়ার ঘটনা তার আপন ভাইয়ের হাতে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নম্বর 14। আন মাসরুকিন রাদিয়াল্লাহু আনহু আন আব্দুল্লাহি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকতুল নাফসুন জুলমান লা তাকতুলু নাফসুন জুলমান ইল্লা কানা আলা ইবনি আদামাল আউয়াল কিফলুম মিন দামিহা লিআন্নাহু কানা আউওয়ালা মান সান্নাল কাতলা। হযরত মাসরুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। ক্বালাত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাকতুলু নাফসুন জুলমান, যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হোক না কেন, লা তাকতুল অথবা লা তুকতাল নাফসুন, লা তুকতাল অর্থ হলো যে হত্যা করা হোক না কেন নাফসুন কোনো ব্যক্তিকে, জুলমান অন্যায়ভাবে, ইল্লা কানা আলা ইবনি আদামা আল আউয়াল কিফলুম মিন দামিহা, তবে কানা আলা ইবনি আদামা আদম আলাইহিস ইসলামের পুত্রের উপরে, আল আউয়াল মানে প্রথম, আদম আলাইহিস সালামের প্রথম পুত্রের উপরে, কিফলুম মিন দামিহা তার খুনের গুনাহের একাংশ তার উপর বর্তাবে। ইল্লা আলা ইবনি আদাম আল আউয়াল, আদম আলাইহিস ইসলামের প্রথম সন্তানের উপরে বর্তাবে কিফলুন একটি অংশ, মিন দামিহা তার খুনের বা তার দম অর্থ রক্ত, মিন দামিহা তার রক্তের অথবা তার খুনের গুনাহের একটি অংশ আদম আলাইহিস ইসলামের প্রথম সন্তানের উপর বর্তাবে। লিআন্নাহু, লিআন্না তো কেননা, হু অর্থ সে, কেননা সে, কানা আউওয়ালা মান সান্নাল কাতলা, কানা ছিল, আউওয়ালা প্রথম, মান সান্না যে প্রবর্তন করেছে, আল কাতলা হত্যাকাণ্ড, যে সর্বপ্রথম হত্যা করার রীতি চালু করেছে, প্রবর্তন করেছে, এই জন্য তার উপরে গুনাহের একটি অংশ বর্তাবে। অত্র হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে উল্লেখ রয়েছে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যক্তি কোনো একটি কাজের প্রচলন ঘটাবে পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত এই কাজ যারা করবে তার গুনাহের বা সওয়াবের একটি অংশ সে প্রাপ্ত হবে। কেউ যদি একটি ভালো কাজ প্রচলন করে যায় তাহলে সেই ভালো কাজ যারা করবে কিয়ামত পর্যন্ত সেই একটি অংশ, সওয়াবের একটি অংশ প্রাপ্ত হবে। আর কেউ যদি একটি খারাপ কাজের প্রচলন ঘটিয়ে যায়, পৃথিবীতে চালু করে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত এই খারাপ কাজটি যারা করবে, যারা চালু রাখবে, তাদের গুনাহের একটি অংশ প্রথম ব্যক্তির উপর বর্তাবে, প্রথম ব্যক্তির আমলনামায় যাবে। তো এখানে এই হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো এই, পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস ইসলাম ছিলেন, তার সন্তান, অনেক সন্তান ছিল। বিভিন্ন বর্ণনায় জানা যায় যে আদম আলাইহিস ইসলাম এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার প্রাক্কালে তার বংশধরদের সংখ্যা প্রায় 10,000 পর্যন্ত পৌঁছেছিল। তাদের মধ্যে হাবিল এবং কাবিলের নাম সকলের আমাদের জানা আছে।
কাবিল ও হাবিলের মধ্যে বৈবাহিক ব্যাপারে মতবিরোধ দেখা দেয়। এই বিরোধের জের হিসেবে হাবিল আপন ভাই কাবিলের হাতে অন্যায়ভাবে নিহত হয়। এই ঘটনাটি পবিত্র কোরআনের সূরা মাইদার ২৭ থেকে ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দরভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আদম আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনাটি সত্য সহকারে আপনি বর্ণনা করে দিন বনী ইসরাইলদের কাছে এবং আপনার উম্মতের কাছে তাদের ঘটনাটি বর্ণনা করে দিন। ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন তারা দুজন আল্লাহর কাছে কুরবানি পেশ করলো, তখন একজনের কুরবানি কবুল করা হলো এবং অন্যজনের কুরবানি কবুল করা হলো না। ক্বালা লা আকতুলান্নাক, যার কুরবানি কবুল হয়নি সে বলল যে আমি তোমাকে, অপরজনকে বলল যে আমি তোমাকে অবশ্যই হত্যা করব। এখানে উল্লেখ্য যে আদম আলাইহিস সালামের এই 2 সন্তান নাম ছিল কাবিল এবং হাবিল। এটি হাদিসে উল্লেখ রয়েছে যে কাবিল ছিল অবিশ্বাসী এবং হাবিল ছিল মুমিন মুত্তাকি। তো কাবিল বলল যে আমি তোমাকে অবশ্যই হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তখন হাবিল উত্তরে বলল যে নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের কাছ থেকেই কেবল কবুল করে থাকেন, কোনো আমল মুত্তাকিদের কাছ থেকেই আল্লাহ কবুল করে থাকেন। যারা মুত্তাকি নয়, যারা অবিশ্বাসী, তাদের থেকে কবুল করেন না। এখানে হাবিল বুঝতে পেরেছিলেন যে কাবিলের কোরবানি কবুল না হওয়ার কারণে সেই ক্ষিপ্ত হয় এবং হাবিলকে হত্যা করতে উদ্যত হয়। তাই তিনি বললেন যে ভাই, আল্লাহ তাআলা তো মুত্তাকিদেরটাই কবুল করেন, আল্লাহ তাআলা যারা অবিশ্বাসী তাদেরটা কবুল করেন না। তিনি আরো বললেন, হাবিল আরো বললেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হে ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত প্রসারিত করো, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো রব্বুল আলামিন বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ ইসমি বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হাবিল আরো বললেন যে আমি চাই যে আমার পাপ এবং তোমার পাপ উভয়টি নিয়ে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাও। অর্থাৎ তুমি যে আগে যে গুনাহগুলো করেছো সেই গুনাহ এবং আমাকে হত্যা করার পরে যে গুনাহ হবে সেই উভয় গুনাহ তুমি মাথায় নিয়ে তুমি যেন জাহান্নামী হও, এটাই আমি চাই। ওয়াযালিকা জাযাউল যালিমিন, এটাই হচ্ছে জালেমদের, অত্যাচারীদের পুরস্কার, অত্যাচারীদের প্রতিদান হচ্ছে এটাই। ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতলা আখিহি, এই কথোপকথনের পরে সে তার নফস বা তার অন্তর তাকে উদ্যত করল তার ভাইকে হত্যা করার জন্য। ফাকাতালাহু, অতঃপর সেই তাকে হত্যা করেই ফেলল। ফাআসবাহা মিনাল খাসিরিন, অতঃপর সেই দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এইবার হত্যা করার পরে সে কি করলো? ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি। হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যে কাবিল হাবিলের সঙ্গে কথোপকথনের পরে যখন তাকে হত্যা করতে উদ্যত হয় তখন সেই তার ঘাড় মোচড়াচ্ছিল। কিভাবে হত্যা করতে হয় সেটা সে জানে না। তখন শয়তান তার কাছে এসে বলল যে তুমি শয়তান কি করলো যে একটা জন্তুকে ধরে নিয়ে আসলো জঙ্গল থেকে। সেই জন্তুটাকে সেই একটা পাথরের উপর রাখলো এবং আরেকটা পাথর দিয়ে সে আঘাত করে হত্যা করে ফেললো। তো এইটা দেখে সে সেভাবে কাবিল হাবিলকে সেভাবে হত্যা করে ফেললো। অন্য একটি বর্ণনায় রয়েছে যে সে কাবিলকে বলল যে শয়তান বলল যে তুমি একটি পাথর নিয়ে আসো।
অতঃপর এই পাথর দিয়ে তার মাথার উপর আঘাত করো, তাহলে সে মারা যাবে। তখন সে সেভাবে কাজ করলো, তাকে মেরে ফেললো। মেরে ফেলার পরে সেই লাশ কি করতে হবে এবং মৃত্যু, এটা তাদের কাছে প্রথম ঘটনা। তাই সেই কি করতে হবে তার কোনো বুঝে উঠতে পারতেছিল না। তখন আল্লাহ তালা কি করলেন, ফাবাস আল্লাহু গুরাবান, আল্লাহ তালা তখন একটি কাক পাঠালেন, ইয়া বাহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাউআতা আখি। সেই তখন মাটি খুঁড়তেছিল যাতে করে কাবিলকে শিখিয়ে দিতে পারে যে কিভাবে সেই তার ভাইয়ের লাশকে সমাহিত করবে। হাদিসের অন্য একটি বর্ণনায় রয়েছে যে আল্লাহ তাআলা দুটো কাক পাঠালেন, একটি কাক আরেকটি কাক, ওই দুটো কাক ভাই ছিল, তারা পরস্পর ঝগড়া করতেছিল এবং একটি অপরটিকে হত্যা করে ফেললো। হত্যা করার পরে সেই মাটি খুঁড়ে সেই মারা যাওয়া কাকটিকে সেই মাটির মধ্যে পুঁতে রাখলো। তখন সেইটা দেখে কাবিল বলল, ক্বালা ইয়া ওয়াইলাতা, বলল আমার অবস্থার উপরে আফসোস, আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, আমি এই কাকটির মতো হতে পারলাম না, আফসোস। ফাওয়ারিয়া সাউআতা আখি, যাতে আমি আমার ভাইয়ের লাশটিকে ঢেকে রাখতে পারতাম, এই কাকের মতো তো আমার বুদ্ধি নেই। ফাসবাহা মিনান নাদিমিন, অতঃপর সেই লজ্জিত হয়ে গেল। তারপরে এই ঘটনাটি শয়তান মা হাওয়া আলাইহিস সালামকে জানিয়ে দিল যে তোমার পুত্র নিহত হয়ে, তোমার পুত্রকে হত্যা করা হয়েছে হাবিলকে। তখন মা হাওয়া বললেন, হত্যা কাকে বলে? তখন শয়তান বলল, সে এখন থেকে আর খাওয়া দাওয়া করতে পারবে না, নড়াচড়া করতে পারবে না, কথা বলতে পারবে না, এটাই মৃত্যু। তখন মা হাওয়া আলাইহিস সালাম খুবই দুঃখিত এবং খুব পেরেশানগ্রস্ত হয়ে গেল। আদম আলাইহিস সালাম যখন ফিরে আসলেন, তখন আদম আলাইহিস সালাম ঘটনা জানতে চাইলেন, তিনি কোনো উত্তর দিলেন না। এইভাবে কয়েকবার, 2-3 বার জানতে চাইলেন কি হয়েছে, তখন তিনি কোনো উত্তর না দেওয়াতে তখন আদম আলাইহিস সালাম বললেন, তুমি এবং তোমার কন্যারা হা হুতাশ করতে থাকো, আমি আমার পুত্রগণ সহ এর থেকে মুক্ত, এই কথা বললেন। তারপরে এইভাবে ঘটনাটি আল্লাহ তাআলা সুন্দরভাবে বর্ণনা করে দিলেন পবিত্র কোরআনে। এছাড়া কোনো মানুষকে হত্যা করা, এটি পৃথিবীর সকল মানুষকে হত্যা করার সমপরিমাণ গুনাহ বলে আল্লাহ তাআলা সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। মিন আজলি জালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ তাআলা বলেন, আদম আলাইহিস সালামের এই পুত্রদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বনী ইসরাঈলদের কাছে লিখে দিয়েছিলাম বা তাদের কাছে আদেশ জারি করেছিলাম যে যে ব্যক্তি কোনো মানুষকে অন্য কোনো মানুষের হত্যার কারণ ছাড়া অথবা পৃথিবীতে বিশৃঙ্খলা বিপর্যয় সৃষ্টির কারণ ছাড়া হত্যা করবে, সেই যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করে ফেলল, এত বড় পাপ হবে তার। ওমান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ, আর যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা থেকে বিরত থাকলো বা হত্যা থেকে বাঁচিয়ে দিল, সেই যেন পৃথিবীর সকল মানুষকে বাঁচিয়ে দিল। হত্যাকে সে হারাম জানলো, হত্যাকাণ্ড থেকে সেই বিরত থাকলো, তাহলে সেই যেন পৃথিবীর সকল মানুষকে বাঁচিয়ে দিল। এবার কোনো মুমিন যদি মুমিনকে হত্যা করে, তাহলে তার কি শাস্তি হবে এই ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ামাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কোনো ব্যক্তি যদি কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে তার শাস্তি হলো চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী সেখানে সেই জাহান্নামে থাকবে। গাদিবাল্লাহু আলাইহি, এবং তার উপরে আল্লাহর গজব বর্ষিত হবে। ওয়া লাআনাহু, এবং আল্লাহ তাআলা তার উপরে অভিসম্পাত বর্ষণ করবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এরপরেও তার জন্য আরো কঠিন শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। এরপরে কোনো মুমিন যদি কোনো মুমিনকে ভুলক্রমেও হত্যা করে, তার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নিসার 92 নম্বর আয়াতে বলেন, ওমা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ, কোনো মুমিনের অধিকার নেই যে সে কোনো মুমিনকে হত্যা করবে ভুলক্রমে ব্যতীত।
ভুলক্রমে হয়ে গেলে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু ভুল ছাড়া অন্যায়ভাবে হত্যা করার অধিকার কোনো মোমেনের নেই। ভুলক্রমে মানে যদি সেই যুদ্ধক্ষেত্রে হয়, শত্রু সৈন্যকে লক্ষ্য করে গুলি করলো, কিন্তু সেটা পড়লো গিয়ে কোনো মোমেনের, কোনো তৃতীয় পক্ষের কোনো ব্যক্তির গায়ে। এভাবে শিকার করার সময় যদি সেই কোনো জন্তু বা কোনো পাখিকে শিকার করলো, তীর নিক্ষেপ করলো বা গুলি করলো, কিন্তু সেটা গিয়ে পড়লো অপর কোনো ব্যক্তির মোমেনের গায়ে পড়লো, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? আল্লাহ বলেন, এরকম ভুল ছাড়া অন্যায়ভাবে কোনো মোমেনকে হত্যা করার অধিকার নেই, বৈধতা নেই, হারাম। আল্লাহ বলেন, মান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাহ। তাহলে কোনো মোমেন যদি কোনো মোমেনকে ভুলক্রমেও হত্যা করে, তাহলে তাকে একটি মোমেন বিশ্বাসী গোলাম আজাদ করতে হবে, একটি বিশ্বাসী গোলামকে স্বাধীন করে দিতে হবে। অদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি, আরও কি দিতে হবে? দিয়াতুন মুসাল্লামাতুন, দিয়ত দিতে হবে তার অভিভাবকদেরকে, তার পরিবারবর্গকে, তাকে জরিমানা স্বরূপ তার রক্তমূল্য দিতে হবে। ইল্লা আইয়াসাদ্দাকু, যদি তার অভিভাবক বা তার পরিবারবর্গ, তার উত্তরাধিকারীগণ তাকে ক্ষমা করে, তবে ভিন্ন কথা, অর্থাৎ তখন তাকে দিয়ত দিতে হবে না। ক্ষমা যদি না করে, তাহলে তাকে দিয়ত দিতে হবে এবং একটি গোলাম আজাদ করতে হবে। এই দিয়তের পরিমাণ হলো, যে ফিকাশাস্ত্রবিদগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। উল্লেখযোগ্য মতামত হলো 100 উটের মূল্য তাকে দিতে হবে। 100 উটের সমপরিমাণ অর্থ দিয়ত হিসেবে বা জরিমানা হিসেবে, রক্তমূল্য হিসেবে নিহত ব্যক্তির পরিবারকে প্রদান করতে হবে। এটি হলো ইসলামের বিধান। এটি অনেক দীর্ঘ একটি বিধান। এই হত্যা এবং ভুলক্রমে ইচ্ছাকৃত নানা রকম যে হত্যাকাণ্ডের প্রকার রয়েছে, তার শাস্তির প্রকারও ভিন্ন ভিন্ন রয়েছে। এটা অনেক দীর্ঘ আলোচনা। তো সংক্ষেপে আমরা এতটুকু বললাম যে এই হাদিসের শিক্ষা হলো, কেউ যদি কোনো একটি ভালো কাজ, পুণ্যের কাজ পৃথিবীতে রেখে যায় চালু করে, তাহলে সেই পরবর্তী যারা এটার উপর আমল করবে, সবার সওয়াবের একটি অংশ সেই প্রাপ্ত হবে। আর যদি সেই কোনো একটি খারাপ কাজের প্রচলন পৃথিবীতে রেখে যায়, তাহলে যারাই কিয়ামত পর্যন্ত এটার উপর আমল করবে, তার গুনাহের একটি অংশ যে ব্যক্তি এটা চালু করেছিল তার আমল নামায় যাবে। সুতরাং আমাদেরকে এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। আমি যেই কাজটি চালু করে যাচ্ছি, এটি আল্লাহ এবং রাসূলের বিধানের সাথে সামঞ্জস্য আছে কিনা তা ভালো করে যাচাই করতে হবে। কোনো একটি চালু করে গেলেই হবে না। আর কোনো একটি ভালো কাজ মনে করে চালু করে গেলে সেটাও কিন্তু ঠিক হবে না, যদি না এটি কোরআন এবং সুন্নাহ সমর্থন করে। কোরআন এবং সুন্নাহর সঙ্গে মিল আছে এমন ভালো কাজ যদি আমরা চালু করে যাই, তাহলে আমাদের সওয়াব হবে। নিজের ইচ্ছা মতো একটি বানোয়াট কোনো জিনিস চালু করে গেলে কোনো সওয়াব পাওয়া যাবে না। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো আমরা আজকের ক্লাস এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।